সকালবেলা তাড়াহুড়োর সময় মাত্র একটা কাঁচা আলু দিয়ে আটা ময়দা তেল ছাড়া ঝটপট বানিয়ে নিন। রোজ রোজ একই রুটি সবজি খেতে দেখবেন কারোরই ভালো লাগে না। এই রেসিপিটা এতটাই হেলদি, পেট মন দুটোই ভরে যাবে। সন্ধেবেলা টিফিনেও খেতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি মেজারিং কাপ মেপে হাফ কাপ বেসন। এখানে আমি ছোট একটা বাটি সেট করে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি। একই বাটি বা একই কাপ মেপেই আমি নিয়েছি। কোনো রকম আলু সিদ্ধর ঝামেলা ছাড়াই কাঁচা একটা বড় সাইজের আলু দিয়েই তৈরি করে নিতে পারবেন। আলু গ্রেট করে দিয়েছি, তবে গ্রেটারের ছোট ফাঁকাটা দিয়ে গ্রেট করবেন না, তাহলে একদম মিশে যাবে, খেতে ভালো লাগবে না। আর এইভাবে একটু যদি মোটা করে গ্রেট করে দেন তাহলে মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। এখন সব কিছু দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে, আগেই আমরা এর মধ্যে জল দেব না। বেসন আর সুজি দিয়ে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন 1 কাপ জল নিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। আর এই ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। বেসনের এই ব্যাটার খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি টক দই দিয়ে এই ব্যাটার তৈরি করতে চান সেটাও করতে পারেন। এখানে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, তাহলে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে 5 মিনিট রাখবেন। আর এখানে দেখুন 2 চামচ মতো জল বেঁচে গেছে। 10 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। এরপর আপনাদেরকে দেখিয়ে দেব আর আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে। সুজি খুব ভালোভাবে জলটা সোপ করে নিয়েছে। এখানে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার 1 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে সেই কারণে। তাহলে জলখাবারটা একদম সফট হবে আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। জলটা টেনে নেওয়ার কারণে অনেকটাই গাঢ় হয়েছে, তাই এর মধ্যে আরেকটু জল দেব। হাফ কাপের থেকেও কম নিয়েছি। অনেক সময় সুজিটা একটু মোটা দানার হলে জল একটু কম বেশি লাগতে পারে, তো সেটা আপনাদের আন্দাজ মতো দেবেন। এখানে দেখুন ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব একটা টমেটো, আর টমেটোটাকে একদম ছোট ছোট টুকরো করে দিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটা দিচ্ছি, আর যদি আপনারা পেঁয়াজ পছন্দ না করেন তাহলে দিতে হবে না, তবে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আমি একটু বড় বড় টুকরো করে কেটে দিয়েছি। সাথে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আপনারা গাজর, ক্যাপসিকাম, বিনস দিতে পারেন। আপনাদের হাতের কাছে যদি কিছুও না থাকে শুধু টমেটো পেঁয়াজ দেবেন, তাতেও ভালো লাগবে। তাই জন্যই আমি শুধুমাত্র টমেটো আর পেঁয়াজ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। সবসময় হাতের কাছে সবজি থাকে না, তাই টমেটো পেঁয়াজ তো সকলের ঘরেই থাকে। এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আন্দাজ করে দেবেন। আর দিয়ে দিচ্ছি একদম অল্প করে গরম মশলার পাউডার, এতে করে সেন্টটা খুব সুন্দর হবে, টেস্টটাও বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো কিন্তু দেবেন না। এরপর সামান্য পরিমাণে একটু হলুদ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি বেশি করে একটু ধনেপাতা কুচি। যেহেতু আমি টক দই দিইনি, তার জন্য হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম। আপনারা যদি টক দই দেন তাহলে লেবুর রস দেবেন না। এরপর সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি, অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। হলুদটা দেওয়ার কারণে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। যদি আপনারা হলুদ দিতে না চান, না দিতে পারেন, কোনো অসুবিধে নেই। ব্যাটার আমাদের একদম পারফেক্ট আছে। আর দেখুন হাফ কাপ জল নিয়েছিলাম, তার থেকেও জল বেঁচে গেছে। এরপর আমরা নিয়ে নেব কেক টিন। এর মধ্যে একটু হালকা করে তেল লাগিয়ে নিতে হবে। আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে তৈরি করতে পারেন।
ওপর থেকে একটা বাটার পেপার বসিয়ে দিয়ে আর একটু তেল ব্রাশ করে দেব। কেক টিন আমাদের রেডি করা হয়ে গেল। জলখাবারটা জালিদার আর সফট বানানোর জন্য এর মধ্যে এখন আমরা দিয়ে দেব বেকিং পাউডার 1/2 চামচ, বেকিং সোডা চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ। এর মধ্যে অল্প একটু জল দিয়ে অ্যাক্টিভ করে নেব, তারপর ভালোভাবে ফেটিয়ে নেব। এতে করে জলখাবারটা খুব হালকাও হবে আর খেতেও খুব ভালো লাগবে। পুরো সফট স্পঞ্জি দারুণ লাগবে খেতে। দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই হালকা হয়ে গেছে, যেহেতু এর মধ্যে আমরা বেকিং পাউডার আর বেকিং সোডা দিলাম। এরপর কেক টিনের মধ্যে একটু ওপর থেকে ঢেলে দেব। এই অতিরিক্ত গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কারোরই দেখবেন ভালো লাগে না। আর জলখাবারটা আমরা যেহেতু জলের ভাপে তৈরি করব, তাই বসিয়ে দিয়ে কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার একটু হালকা করে ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে কোনো রকম হাওয়া না ঢুকে যায়। এখন আমরা গ্যাসের সামনে চলে যাব। গ্যাসের ওপরে আমি একটা কড়াইতে জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়েছিলাম। দেখুন জলটাও ফুটে গেছে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। তারপর কেক টিনটাকে আস্তে আস্তে করে বসিয়ে ঢাকা দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে 10 থেকে 12 মিনিট আমরা ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লো আঁচে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি চেক করে। দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই, তবে ওপর থেকে একটু ভেজা ভেজা ভাব আছে। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট ছেড়ে দেব। এইভাবেই ঢাকা দেওয়ার আর দরকার পড়বে না। 5 মিনিট বাদে দেখুন কত সুন্দর ওপর থেকে ড্রাই হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে নিতে হবে। আর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হবার পর আগের থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। সাইডটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমোল্ড করে নেব। ওপরে এইভাবে একটা প্লেট নেবেন, তারপর আস্তে আস্তে একটু ট্যাপ ট্যাপ করলে বেরিয়ে আসবে, যেহেতু নিচে বাটার পেপার দেওয়া ছিল সেই কারণে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা জালিদার হয়েছে। আপনাদেরকে একটু পাশ থেকে দেখিয়ে দিই, দেখুন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে সেই কারণে। শুধু সবজি দিয়ে তৈরি করলে বাচ্চারা অনেক সময় খেতে চায় না, একটু আলু দিলে দেখবেন খুব ভালো খায়। এবার কাট করে নিতে হবে। আপনারা যেইভাবে কাটতে চান সেইভাবে কেটে নিতে পারেন। আপনারা যখন বেসন আর সুজির ব্যাটার তৈরি করবেন তখন একটু নুনটা চেক করে নেবেন, তাহলে নুন কিন্তু একদম কম হবে না, একদম পারফেক্ট থাকবে। দেখুন পিস করে কাটা হয়ে গেল। এবার এক পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকেও। দেখতেই পাচ্ছেন আলুগুলো বোঝা যাচ্ছে আর ভালোভাবে সিদ্ধও হয়েছে, এমন নয় যে সিদ্ধ হয়নি। কি দারুণ লাগছে না দেখতে বলুন। এক পিস খাবেন তাতেই আপনাদের পেট ভরে যাবে। সবকটা পিস আমাদের কাটা হয়ে গেছে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, আপনারা তেল ছাড়া যারা পছন্দ করেন তারা কিন্তু এইভাবেই খেতে পারবেন। আর সন্ধেবেলা যারা একটু স্ন্যাক্স খেতে পছন্দ করেন তারা হালকা একটু ভেজে নেবেন। তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, আর খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। হালকা হালকা করে ভাজবেন, একটু ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। অনেকেই আছেন যারা তেলে ভেজে খেতে পছন্দ করেন, তারা এইভাবে একটু তেলে ভাজবেন, হালকা একটু ক্রিস্পিও হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। তবে ভাপিয়ে নেবার পরেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, সেটা কিন্তু আপনারা তৈরি না করলে কেউ বুঝতেই পারবেন না। দেখুন আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি হাত দিয়েই উল্টে দিচ্ছিলাম, কিন্তু আপনারা ভুলেও এই কাজটা করতে যাবেন না, হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। তার জন্য খুন্তি আর একটা চামচ নিয়ে নেবেন, আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবেন।
ডিনারে যারা হালকা ফুলকা খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। চারদিকটাই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এটা যারা স্ন্যাক্স খেতে ভালোবাসেন তাদের জন্য। তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি, তারপর গরম গরম সার্ভ করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি। আর কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও তৈরি করে নিন। আর একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন ভেতরটাও কত সুন্দর হয়েছে। দেখুন টমেটোগুলো মুখে পড়বে, ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।